আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ২৭ জানুয়ারি ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। কোন সভ্যতায় লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়? মিশরীয় সভ্যতায় লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়। কেন রক্ত লাল দেখায়? লোহিত রক্তকণিকার কারণে রক্ত লাল দেখায়। বিশ্বে কত সালে ইন্টারনেট চালু হয়? ১৯৬৯ সালে বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয়। বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয়? বাংলাদেশে ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু হয়। মিশরীয় রাজাদের কি বলা হতো? মিশরীয় রাজাদের বলা হতো ফারাও। ক্রিপ্টো টাওয়ার কোন দেশে অবস্থিত? দুবাইতে ক্রিপ্টো টাওয়ার অবস্থিত। মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি? ইউওয়াই স্কুটি হচ্ছে মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই কোন দেশ কর্তৃক গৃহীত হয়েছে? চীন কর্তৃক জিডিআই গৃহীত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কোন অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে? টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত সালে চুরি হয়? ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়। কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়? ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। কোন দেশে ক্রিকেট খেলার জন্ম হয়? ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয়। কবে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়? ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়? উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোনটি? কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশনটি অবস্থিত। দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? পটুয়াখালী জেলায় দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনটি অবস্থিত। তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে? সনিফিকেশন বলা হয় তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়াকে। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কো রুবিও হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি কে? নিতুন কুণ্ডু হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ভাস্কর্যটি অবস্থিত। জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম কি? আয়নাঘর হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেলের অপর নাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি জেনেভাতে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান কি হিসেবে অভিষিক্ত হয়েছেন? কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি অভিষিক্ত হয়েছেন। কোয়াড জোটের সদস্য রাষ্ট্র কতটি? কোয়াড জোটের সদস্য রাষ্ট্র হচ্ছে 4টি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে? 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনা পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প। কত সাল থেকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া হয়? ১৯৮৮ সাল থেকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া হয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম কি? পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড ভ্যালু কোন প্রতিষ্ঠানের? অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু বিশ্বের শীর্ষ ব্র্যান্ড ভ্যালু। এটি হচ্ছে বিশ্বের শীর্ষ ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠান। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।